রামনবমীর আগের দিনই প্রথা মেনে সেখানে মিছিল হয়। সিংহবাহিনীর রামনবমীর মিছিল, অস্ত্র নিয়ে মিছিল হয়। একবার সেই ছবি দেখা যাক। সেবা সংঘ সেবা সংঘ দেবাশিস আছে আমার সঙ্গে ফোনে। দেবাশিস, কোথা থেকে কোন পর্যন্ত মিছিল, পুলিশের তৎপরতা আমি একটু ডিটেলে জানতে চাইব। দেখো, একেবারে হাওড়ার সাকরাইলের রাজগঞ্জের যে রামসীতা মন্দির, সেই মন্দিরে সকাল থেকেই পুজো হয় এবং প্রথা মেনেই একেবারেই সেখান থেকে মিছিল শুরু হয় রামনবমীর ঠিক আগের দিন। এই মিছিল বেলতলা পর্যন্ত ঘুরে তারপর আবার সেই রামসীতা মন্দিরে যাবে এবং আগামীকাল আবার সেখানে পুজো অর্চনা শুরু হবে। তবে এই মিছিলে দেখা গেল অস্ত্র। অবশ্যই আমরা দেখেছি একাধিক যে মিছিল, সেখানে কিন্তু উচ্চ আদালতের রায় আছে, কোনো রকম অস্ত্র ব্যবহার করা হবে না এবং পুলিশি অনুমতি নিয়ে সেই মিছিল করতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, যে এই রাম মন্দির অর্থাৎ রামসীতা মন্দির রাজগঞ্জের, যা কিন্তু বছর বছর ধরে হয়ে আসছে এই পুজো, সেখানে এটি একটি ট্র্যাডিশন, এটি একটি প্রথা, অস্ত্র মিছিল। তবে অবশ্যই তোমাকে বলতে পারি, যে অস্ত্র নিয়ে আগে মিছিল করা হতো তার থেকে হয়তো পরিমাণটা বেড়েছে। সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তাও কিন্তু গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা, র্যাব কমব্যাক্ট করতে রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো স্পর্শকাতর এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য পুলিশি বেষ্টনীতেই চলছে এই মিছিল এবং অবশ্যই বলা যেতে পারে অস্ত্রের ঝঞ্ঝানিও চলছে এই মিছিলে। দেবাশিস, একটু সঙ্গে থাকো। সেবা সংঘ দেবাশিস, এই রামনবমীর আগের দিনের মিছিল, এটা তো প্রথা মাফিকে মিছিল এবং এই একই রুটে হয়, এই একই রুটে মিছিল হয়। একবার অস্ত্র খেলা চলছে, মিছিলের মাঝে অস্ত্র খেলা চলছে, সেই ছবি একবার দেখা যাক। দেবাশিস, এটাও বোধহয় প্রথা মেনেই হয়, রীতি মেনেই হয়, এই যে তরোয়াল খেলা চলছে। দেখো, এইগুলি হয়তো প্রথা মেনে এরকম কোনো প্রথা ছিল না, তবে মানুষের উন্মাদনা দিনের দিন বেড়ে যাওয়া এবং সেক্ষেত্রে কিন্তু তার প্রতিফলন এটা। তবে এই ধরনের যে অস্ত্র নিয়ে খেলা চলছে, তা কিন্তু বারবার পুলিশের তরফ থেকে এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তারা যেরকম শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিল যাতে করে তার জন্য আবেদন করা হচ্ছে। তবে কিছু উন্মাদিত মানুষ যারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং পুলিশ কিন্তু তৎপর, পুলিশ চাইছে এরকম কোনো ঘটনা যেখানে মিছিল দাঁড়িয়ে এই ধরনের অস্ত্র খেলা যাতে না হয়, সেটিও কিন্তু বন্ধ করার চেষ্টা চলছে। তবে মিছিলের মাঝে মাঝে কিন্তু এই ছবি উঠে আসছে সাকরাইলে। ধন্যবাদ দেবাশিস। সতর্ক পুলিশ, রাজ্য জুড়েই 10টি জেলাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে এবং 10 জেলায় এই যে এলাকা, সেখানে 29 জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কোন কোন জেলা? শিলিগুড়ি, কোচবিহার, ইসলামপুর, মালদা, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, চন্দননগর, বারাকপুর, হাওড়া গ্রামীণ এবং হাওড়া। বিশেষ নজর দেওয়া হয়েছে রামনবমীতে এবং তার পাশাপাশি নিরাপত্তার জন্য জোরদার ব্যবস্থা করা রয়েছে। শুধুমাত্র যদি কলকাতার কথাই বলি, কলকাতার জন্য নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে। কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের বিশেষ নজরদারি চলবে রাজ্য জুড়েই। সংবেদনশীল চিহ্নিত করা হয়েছে 10টি জেলা পুলিশ কমিশনারেটকে। 5 থেকে 7 অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কড়া সতর্কতা থাকবে। সব ডিভিশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রাস্তায় থাকবেন এবং
পুলিশের সব আধিকারিক, রাজ্য পুলিশের সব আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। কলকাতা পুলিশ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। 59টা শোভাযাত্রা বেরোবে শুধুমাত্র কলকাতাতেই। আমার সঙ্গে অমিত রয়েছে, সরাসরি অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, আমরা দেখলাম কলকাতা পুলিশ কমিশনার তিনিও আজ বেরোলেন। আজ চারদিকে সব রাস্তা দেখছেন, কোন কোন রুট দিয়ে মিছিল যাবে এবং তার আশপাশের এলাকা সেগুলো তিনি দেখে নিচ্ছেন। তার সঙ্গে অন্যান্য পদস্থ আধিকারিকরাও ছিলেন। কলকাতা পুলিশকে কিভাবে ঢেলে সাজানো হয়েছে এই রামনবমীর নিরাপত্তার জন্য? দেখো, কলকাতা পুলিশের প্রায় 6000 পুলিশ কর্মীকে রামনবমীর নিরাপত্তার জন্য আগামীকাল সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় তাদের মোতায়েন করা হবে। একই সঙ্গে 2000 ট্রাফিক পুলিশ কর্মীদেরও মোতায়েন করা হচ্ছে রাস্তাতেই। প্রতিটি বড় মিছিলের সামনে এবং পেছনে পুলিশের গাড়ি থাকবে বা পুলিশ নিরাপত্তা দিয়ে সেই শোভাযাত্রা নিয়ে যাবে। একই সঙ্গে বিভিন্ন রাস্তাতে পুলিশ পিকেট থাকবে। ছোট বড় মিলিয়ে এখনো পর্যন্ত, কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা যেটা জানিয়েছেন, যেটি এখনো পর্যন্ত 59 থেকে সেই সংখ্যাটা বেড়ে 80টি হয়েছে। অর্থাৎ 80টি শোভাযাত্রা ছোট বড় মিলিয়ে শহর কলকাতা হবে। তার মধ্যে এন্টালি, কাশীপুর, বড়বাজার, হেস্টিংস, পোর্ট, এই সমস্ত এলাকাতে মোট 6টি বড় শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় ছোট ছোট শোভাযাত্রা কালকে হচ্ছে এবং সমস্ত ক্ষেত্রেই নজরদারি থাকবে পর্যাপ্ত। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের যেহেতু নির্দেশ রয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে এই রামনবমী উৎসব পালন করার ক্ষেত্রে কলকাতা পুলিশের বদ্ধপরিকর, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন পুলিশ কমিশনার। সেক্ষেত্রে প্রতিটি শোভাযাত্রার সাথে আগে, সামনে এবং পেছনে যেমন পুলিশ থাকবে, বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট করা হচ্ছে। সমস্ত ডিভিশন থানাতে বাড়তি ফোর্স মোতায়েন করা ফোর্স রাখতে বলা হয়েছে এবং একই সঙ্গে প্রোটেকশন গিয়ার তাদের ব্যবস্থা রাখতে বলা হয়েছে বা প্রোটেকশন গিয়ার তাদের সঙ্গে রাখতে বলা হচ্ছে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। এবং গত 2 মাস ধরে ইন্টেলিজেন্স ইনপুট কলকাতা পুলিশ নিয়েছে এবং একই সঙ্গে বিগত 4-5 বছরে কলকাতার যে সমস্ত জায়গা বা যে সমস্ত রুট দিয়ে মিছিলগুলো বেরিয়েছে বা শোভাযাত্রা হয়েছে, সেই সমস্ত এলাকার থেকে বিভিন্ন ইনপুট ইতিমধ্যে নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেক্ষেত্রে কোনো রকম অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব যাতে শহর কলকাতায় পালন করা যায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু লালবাজার কিন্তু একদম প্রস্তুত সেরে ফেলেছে, এমনটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ অমিত। Almost all the senior officers, DC level থেকে উপর almost 40-50 officers will be in the field and force प्रचुर force থাকবে, more than sufficient force will be there. जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है, थाना लेवल पर मीटिंग हुई है, DC लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आए सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाया है। आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है, এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এন্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে। এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না।